ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু আমল করো আল্লাহ পাক স্বচক্ষে দেখেন। আল্লাহ পাক স্বচক্ষে বাসীর, আল্লাহ পাক সরাসরি দেখেন। এজন্য আল্লাহর বাসারাত, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক দেখেন না এরকম কোনো আমল করা কারো পক্ষে সম্ভব না। তাই এই জন্য দুনিয়ার বিচারক থেকে আল্লাহর বিচারটা একটু আলাদা। কারণ দুনিয়ার হাকিম যারা বিচার করেন, বিচারপতি, তারা তো সরাসরি দেখেন না। এই জন্য সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু লাগে, উকিল লাগে, ব্যারিস্টার লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই সব দেখেন। তাইলে আল্লাহর কাছে তো আর উকিল ব্যারিস্টার কিছুই দরকার নেই। আল্লাহ তো দেখেন। আবার এখানে কারামান কাতিবিনে সম্মানিত লেখাকরা লিখতেছেন, আবার আল্লাহ পাক এটা রেকর্ড করতেছেন, সব ডকুমেন্ট আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখতেছেন। তাহলে এই জন্য আল্লাহর কাছে উকিল ব্যারিস্টার লাগে না। যুগে যুগে শিরকের একটি বড় নমুনা ছিল, একজন আরেকজনের বলে, আরে মিয়া তুমি আদালতে গেলে একা একা যাইতে পারো? তোমার তো উকিল নিয়ে যাইতে হয়, একজন আইনজীবী নিয়োগ করতে হয়। তাই আল্লাহর আদালতে যাইবে, আল্লাহর বিচার হবে, তোমার আইনজীবী লাগবে না? বাস, আইনজীবীর ব্যবসা, বিরাট ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, রমরমা ব্যবসা। বিশেষ করে এই উপমহাদেশে মূর্খ লোকদেরকে এই ব্যবসার বেশি পুঁজি বানানো হয়, যে মূর্খ লোকেরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, ওই উকিল ব্যারিস্টার নিয়োগ করে সব খরচ করে ফেলে, যে আখিরাতের জন্য উকিল নিয়োগ করে আল্লাহর কাছে কোনো উকিলের দরকার নেই। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কোরআন কারীমে আল্লাহ পাক বারবার বলছেন, আমি আল্লাহই তোমার ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাত্তাখিযু মিন দুনিহি ওয়াকিলা, খবরদার আমি আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি ওয়াকিল নিয়োগ করিও না। আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার আমি আল্লাহই তোমার উকিল, আমি বিচারক, আমি ওয়াকিল, আর ওয়াকিল নিয়োগ করা তোমাদের দরকার নাই। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলাবলি করত, জান্নাতে যেতে হলে হয় ইহুদি হইতে হবে, না হয় খ্রিস্টান হইতে হবে। একজন আরেকজনকে বলতো, লা ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি হইতে হবে অথবা নাসারা হইতে হবে। ইহুদি হলে জান্নাতে যেতে পারবা, অথবা নাসারা হলে জান্নাতে যেতে পারবা। এখনো দেখবেন প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা, প্রত্যেক দল মনে করে একমাত্র জান্নাতে গেলে এই দলটাই যাবে, আর সব জান্নাতে যাবে, এরকম মনে করে বর্তমানে। দেখবেন যে যেই দলে আছে, যেই গ্রুপে আছে, মনে করে যে একমাত্র আমার এই দলটাই শুধু জান্নাতে যাবে। এর বাহিরে যত মানুষ আছে, এই দলের বাহিরে সব মানুষ জাহান্নামে যাবে। ঠিক ওই ইহুদি এবং খ্রিস্টানদের ওই চিন্তা চেতনা, যে একমাত্র আমাদের এই গ্রুপ, আমাদের এই দল, এরাই জান্নাতি। তা আল্লাহ পাক বলতেছেন, তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একমাত্র আশা ভরসা, মানে তাদের আশা ভরসা যে তারাই জান্নাতে যাবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। কই পাইছো যে একমাত্র ইহুদি হলে জান্নাতে যাবা, নাসারা হলে জান্নাতে যাবে? এটা পাইছো কোথায়? এটা দলিল কই? দলিল নিয়ে আসো। হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। তো এরকম যারা বলবে যে ও শুধু অমুক ফেরকায় জান্নাতে যাবে, তাদেরকে বলবে যে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই দলেই শুধু জান্নাতে যায় তো দলিল নিয়ে আসো। দলিল কোথায়? এই জন্য দলিল ছাওয়ার কথা আল্লাহ শিখাই দিছে। দলিলবিহীন কোনো কথা গ্রহণযোগ্য না। সেই দলিল অরিজিনাল জায়গা থেকে হইতে হবে, হয় কোরআন কারীমের দলিল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দলিল। এই জন্য দলিল ছাওয়া এটা অপরাধের বিষয় না। বর্তমানে দেখা যায় দলিল চাইলে দৌড়ারি ছুটে, যদি বলেন যে হুজুর এটা যে বললেন নামাজের কাপ্পারা, তো এটার দলিলটা কি, কোথায় আছে? এই মিয়া, আপনি মাদ্রাসায় পড়ছেন? কোন ক্লাস পর্যন্ত, কোন জামাত পর্যন্ত পড়ছেন? দলিল খোঁজেন, আবার আপনি দলিলের কি বুঝেন? এরকম বলে না? আল্লাহ পাক শিখাইছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তো দলিল নিয়ে আসো। একজন আলেম তিনি কথা বলবেন বিল বাইয়িনাতি ওয়া জুবুর, তিনি দলিল দিয়ে কথা বলবেন, তার ব্যক্তিগত কোনো কথা তিনি বলবেন না। এটাই হলো আলেমের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের আলেমের এলেম এত বাড়ছে, বর্তমানে বাংলাদেশে ছোট আলেম পাওয়া যায় না, সব বড় আলেম। আপনি যদি পুরা বাংলাদেশ খোঁজেন, একজন ছোট আলেম খোঁজেন, পাবেন না। ঢাকা শহরে প্রতিদিন ট্রাকে ট্রাকে মহিষ ঢুকে, কিন্তু মহিষের গোশত কিনতে গেলে আপনি কোথাও পাবেন না। যদি বলেন যে ভাই আমি একটু মহিষের গোশত কিনবো, বাজারে দেখবেন যে কোথাও মহিষের গোশত
না, হোটেলে যাই যদি বলেন যে আমি একটু মহিষের গোশত খাইতে চাই, পাইবেন না। সব গরু জবাই করার পরে সব গরু, মহিষ আর নাই। তাহলে মহিষ এগুলো কোথায় গেল? এতগুলো মহিষ যে ঢাকা শহরে ঢুকতেছে প্রতিদিন, এরা গেল কোথায়? ঠিক কিছু জিনিস আছে বাংলাদেশে খুঁজে পাবেন না। আপনি বাংলাদেশে একজন ছোট আলেম খোঁজেন পুরা বাংলাদেশ জুড়ে, পাবেন না। সব বড় আলেম, ছোট কেউ নাই, সবাই বড় বড় আলেম। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে এমন এলেমের বহর এত বাড়ছে আমাদের যে দলিল জানি না। মানে যে সময় ছোট আলেম ছিল পৃথিবীতে, তখন তারা প্রত্যেক কথা বলতেন ওলামায়ে কেরাম দলিল দিয়ে। কোরআন ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না, হাদিস ছাড়া, সহিহ হাদিস ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না। এখন আমাদের এলেম বাড়তে বাড়তে এত বাড়ছে, এখন আর দলিলে জানি না। কেউ কিছু জিজ্ঞাসা করলে যে হুজুর এটা কোথা থেকে বললেন, দলিল বলেন, তো জানি না এই কথা তো বলা যায় না। তখন তাকে ধমক দিয়ে না। আমাদের এখন ওই যে দেখবেন বুড়া মানুষ, এর আগেও আমরা বলছি, মানুষের যখন শরীরের পাওয়ার কমে যায় তখন মুখের পাওয়ার বেড়ে যায়। একটার পাওয়ার কমলে আরেকটার পাওয়ার বাড়ে। বুড়া মানুষ যারা, এদের কিন্তু শরীরের শক্তি কমে যায় কিন্তু মুখের পাওয়ার বেড়ে যায়। দেখবেন যে মুখের জোরে এমন ধমক মারিব বুড়া মানুষ, মনে হইতেছে যে তার শরীরে যদি কুলাইতো আপনাকে কি করতো না কি করতো, মানে তার শরীরে কোনো পাওয়ার নাই, কিছু নাই। তো তখন তার বাড়ছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। খালি ধমক মারে, খালি ধমক মারে। এই জন্য আল্লাহ পাক বলছে খবরদার তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ফালা তানহার হুমা, খবরদার মা বাবাকে ধিক্কার করিও না, মা বাবারে অসম্মান করিও না। অনেক কথা আল্লাহ বলছেন, এগুলা বলার পিছনে হিকমত আছে। কারণ বুড়া হইলে আপনাকে এমন এমন কথা বলবো, এমন এমন কাজ করবো যেটা বিরক্তিকর, ধিক্কার দেওয়ার মতো। এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার বুড়া হইলে মা বাবাকে এগুলা করা যাবে না। তো তার শরীরের পাওয়ার কমে গেছে কিন্তু মুখের পাওয়ার বেড়ে গেছে। ঠিক আমাদের যখন এলেমের পাওয়ার কমে গেছে তখন বেড়ে গেছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। বাস আপনি দলিল চাইলেন, তো দলিল তো জানি না, তো এখন কি করতে হবে? এবার মুখের পাওয়ার বেড়ে গেছে। আরে মিয়া আপনি মাদ্রাসা পড়ছেন নাকি? বুখারী শরীফ লইলে হাঁটেন, আপনি বুখারী শরীফের কি বুঝেন? আপনি দলিল খোঁজেন। কারণ আপনি যদি কোন যে হুজুর আপনারা যে সবিনা খতম পড়াইলাম, এই সবিনা খতমের দলিলটা কোথায়, এটা যদি ধরে বসেন, হুজুর আপনি যে তাবিজ দিলেন, ওই দিন এক বড় পীর সাহেবকে ধরে বসছে, যে পীরের হাজার হাজার মুরিদ আছে, ওই পীর তাবিজের ব্যবসা করে। তো ওই পীর সাহেবকে ধরছে এলাকার লোকজন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে আল্লাহর সাথে শিরক করে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন শিরক করে, তা আপনি এত বড় পীর সাহেব, আপনি যে তাবিজের ব্যবসা করেন, তখন তো পীর সাহেব বেকায়দায় পড়ে গেছে। যে এই যে সাধারণ মানুষ যদি কোরআন হাদিস জানে, তাহলে আমাদের জন্য কিন্তু চরম বিপদ। বুঝতে পারছেন? আপনারা কিছু না জানবেন, জাহেল থাকবেন, আমাদের সুবিধা। আপনাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আমরা ব্যবসা চালায় যেতে পারবো। আপনারা যদি আবার কিছু জেনে যান, তো এটা তো আমাদের জন্য বিশাল বিপদ। এবার হুজুর কি বলবে? হুজুর শেষ পর্যন্ত পীর সাহেব বলতেছে, শুনেন, আমাদের বাপদাদারা মুরব্বীরা কিন্তু অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, তারা এই দেশে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করছে, তারা তাবিজ দিছে, এই জন্য আমরাও দিই। এটা হলো পীর সাহেবের দলিল। মুরব্বীরা দিছে, তারা বড় বড় আলেম ছিল, বড় বড় পীর সাহেব ছিল, তারা দিছেন, আমরাও দিই। তাহলে এই যে সাধারণ জনগণ ওই হাদিসটা জেনে যাওয়াতে ব্যবসা কিন্তু খুব কমে গেছে। এই যে পিস টিভি বাহির হয়েছে, বর্তমানে পিস টিভি আছে না, পিস টিভি বাহির হয়েছে, আমাদের ব্যবসার কত ক্ষতি হয়েছে জানেন? মারাত্মক ক্ষতি। পিস টিভি এত ক্ষতি করছে আমাদের ব্যবসার, অন্য কোনো টিভি আমাদের ব্যবসার এত ক্ষতি করতে পারে না। পিস টিভির কারণে মিলাদ অর্ধেক কমে গেছে, তাবিজের ব্যবসা কমে গেছে, বিভিন্ন খতম কমে গেছে, নামাজের কাপ্পারা দেওয়ার বিষয় কমে গেছে, অনেক ইনকাম বলতে এখন কিছুই নেই, সব কমে গেছে। ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, আরও জি সিনেমা, অনেক চ্যানেল আছে না, এইগুলো বন্ধ করার জন্য, এই জন্য আমাদের কোনো আন্দোলন নাই। একমাত্র পিস টিভি বন্ধ করার জন্য আন্দোলন। বলি যে পিস টিভি বন্ধ করতে হবে। কারণ কি? ব্যবসা কমে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। পিস টিভি যদি এইভাবে চলতে থাকে, তা আমাদের ব্যবসা মনে হয় শূন্যের কোঠায় চলে যাবে, অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এই জন্য দেখেন স্টার জলসা, স্টার প্লাস, সাধারণ জনগণ আন্দোলন করতেছে সেগুলো বন্ধ করার জন্য। মাঝে মাঝে দেখবেন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় থাকে যে স্টার প্লাস বন্ধ করো, স্টার জলসা বন্ধ করো, মহিলারা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো দেখে দেখে আমাদের দেশের আখলাক নষ্ট হচ্ছে, পরিবারে হিংসা বিদ্বেষ ঢুকতেছে, এগুলোর যে কি মারাত্মক ক্ষতিকর প্রভাব। কিন্তু দেখেন ওলামায়ে কেরাম কিন্তু এগুলো বন্ধ করার কোনো কথা বলে না। শুনছেন কোনো জায়গায় ওয়াজ মাহফিলে যে এই স্টার জলসা, স্টার প্লাস, জি সিনেমা বন্ধ করতে হবে, এগুলো শুনছেন? শুনেন কি?
পিস টিভি বন্ধ করতে হবে, কারণ পিস টিভি তো আমার ব্যবসায় মূল আঘাত করছে, অন্যগুলো তো এত আঘাত করে নাই। বাংলাদেশে কিছুদিন পর পর ভারত থেকে কিছু নায়িকা গায়িকা এরকম মহিলারা আসে না, নাম করা, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলার নাম জিজ্ঞাসা করলে অনেকেই এগুলার একবারে বিস্তারিত নাম ঠিকানা সহ সব জানবে। এগুলা আসছে যে বাংলাদেশে কোন ওলামায়ে কেরামের মুখে এটার প্রতিবাদ শুনছেন যে এই যে স্টেডিয়ামের মধ্যে লক্ষ লক্ষ যুবকদেরকে নাচাইতেছে, এটা বন্ধ করো, ভারতীয় কোনো নায়িকা এই দেশে আসতে পারবে না, কোনো গায়িকা এসে গান গাইতে পারবে না, এই আন্দোলন শুনছেন। কিন্তু একটা লোক, আল্লাহু আকবার, ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে এলেমকে বাড়িয়ে দিক, সকলে বলে আমিন। এই লোকটা বাংলাদেশে এখনো আসেই নেই। এই লোকটা আসলে আমরা নাকি আন্দোলন করবো, এমনি করবো তেমনি করবো, অনেক কিছু করবো, অথচ ওই নায়িকা আসলে কোনো অসুবিধা নেই। তো কিছুদিন পরে আপনারা শুনবেন যে আমরা এরকম ফতোয়াও দিব যে ভাই আপনি পিস টিভি শুনিয়েন না, ওই জি সিনেমা শুনেন। আমার নিজে কানে শুনছি ছোটবেলায় অনেক ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলে যে খবরদার আপনাদের ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসায় পড়াবেন না, স্কুল কলেজে পড়ান, আলিয়া মাদ্রাসায় না পড়াই স্কুল কলেজে পড়ান, এটা অনেক ভালো। মাদ্রাসায় না পড়াই মানুষকে ফতোয়া দিচ্ছে যে আপনারা ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসায় পড়াবেন না, খবরদার, না পড়ায় কিসে পড়াইবেন, স্কুল কলেজে পড়ান। ওই দিন আমাকে এক ভাই নিজে স্বচক্ষে দেখে এসে এই মসজিদে বলছেন যে একটা সেলুনের মধ্যে পিস টিভি চলতেছে, একজন আলেম ওই সেলুনে গেছেন, তিনি গিয়ে পিস টিভি বন্ধ করে দিয়েছেন, দিয়ে ইন্ডিয়ান আরেকটা চ্যানেল দিছে, ওই চ্যানেলের মধ্যে উলঙ্গ মহিলারা নাচানাচি করতেছে, হুজুর আরামে ওইটা দেখতেছে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো যে ভাই হুজুর আপনি যে পিস টিভি বন্ধ করে দিলেন, এটা দেখলেন, এটা কি জায়েজ? খবরদার পিস টিভি দেখবেন না, পিস টিভি না দেখি ওই ল্যাংটাটা দেখা যায়, তবু পিস টিভি দেখা যাবে না। তো এটা ফতোয়া আসবে কিছুদিনের মধ্যে, খবরদার আপনারা ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে পিস টিভি রাখবেন না, স্টার প্লাস রাখবেন, স্টার জলসা রাখবেন, জি সিনেমা রাখবেন, জি মিউজিক রাখবেন, আরও যা যা আছে এগুলো রাখবেন, তাও ভালো। এই ফতোয়া আমরা দিব, কারণ সব কিছুর মূলে হলো এটা এখন সাধারণ জনগণ বুঝে গেছে। ফরিদগঞ্জে এক ডিশের ব্যবসায়ীকে যাই বলতেছে যে ভাই পিস টিভিটা আপনি সম্প্রচার করিয়েন না। তো ওই ভাই বলতেছে কি ব্যাপার, আপনারা আরও সবাই আসবেন যে আমার কাছে পিস টিভিটা কেমনে বেশি বেশি প্রচার করবো এটা বলার জন্য আসবেন, উল্টা দেখে আপনারা আসছেন এটা বন্ধ করার জন্য। তো শেষে তিনি বলছেন যে আপনারা তো এই যে খারাপ খারাপ চ্যানেলগুলো আমরা প্রচার করি সেগুলো বন্ধ করার কোনো কথা বললেন না, এটা বন্ধ করতেছেন কেন? তো শেষে উনি বলে দিয়েছেন যে জান আমিও বুঝি কিছু, আমি এটাই প্রচার করবো, বাকিগুলো করি আর না করি। তো বুঝতে পারছেন, এখানে আমরা এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ পাক এই 111 নম্বর আয়াতে বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো, বুরহান নিয়ে আসো। এজন্য সাধারণ জনগণকে দলিল জানতে হবে। এজন্য আপনি খালি জমি জমার মাপ খালি যদি বলেন যে তারা জানে আপনি জানেন না, এদিকে কয় বর্গ হাত এদিকে কয় বর্গ ফুট হইলে এক কাঠা হয়, এই জমির মাপ এখন কিন্তু সবাই জানে। এখন শুধু ওই যারা জমি মাপে, যারা আমিনশিপ কোর্স করে, শুধু তারা জানে না, এখন সবাই জানে। কারণ আমি যদি না জানি তা আপনারে এক কাঠার জায়গায় আধা কাঠা দিয়ে দিবে। এজন্য কিছু জিনিস আছে কমন জিনিস, এগুলো সবাইকে জানতে হবে। আবার কিছু জিনিস আছে স্পেশাল জিনিস, এগুলো সবার পক্ষে জানা সম্ভব না। আপনি ইচ্ছা করলে মুফতি হতে পারবেন না, ইচ্ছা করলে বিশেষজ্ঞ হতে পারবেন না। ওই বিশেষজ্ঞর বিষয়গুলোকে আপনাকে ওলামায়ে কেরামদের কথা, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কথা আপনাকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। কিন্তু কিছু আছে কমন জিনিস, এগুলো আপনি নিজেই জানতে হবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন বালা, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে, ইহুদি নাসারারা শুধু জান্নাতে যাবে। আল্লাহ বলতেছে বালা, কথাটা ঠিক আছে। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, শর্ত হলো তার নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিতে হবে। সে আগে ইহুদি থাকুক, নাসারা থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যেটাই থাকুক, কিন্তু সেই যদি মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, নিজেকে যদি আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিনুন, এবং সুন্নতে রাসূলের ইত্তেবা করে। এই মুহসিন মানে সাহাবায়ে কেরাম বলছেন যে প্রথমটার অর্থ হলো ইখলাস, দ্বিতীয়টার অর্থ হলো ইত্তেবায়ে রাসূল।
মানে প্রথম বলছেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে। এটার অর্থ হলো সে যদি খালেসভাবে আল্লাহর ইবাদত করে। আর ওয়াহুয়া মুহসিনুন, যদি সে মুহসিন হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি ইবাদত করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য তার রবের কাছে পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষটার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার।